তো যাই হোক, আমি আর মাকে বলতে পারিনি যে আমি টাকা পয়সা জোগাড় করতে পারিনি বলে আমি তোমার কাছে জামাই ষষ্ঠীতে যেতে পারিনি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই এখন ছাদের মধ্যে ঘুরছিলাম, একটুখানি ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি, কোমরটাও ব্যথা হয়ে গেছে, এসে একটু চেয়ারে বসলাম। তো বলবো গুড ইভিনিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর বলবো যে আবার সেই গরমটা ঠেলো, কবে যে বৃষ্টি পড়বে কোনো ঠিক নেই। তো জ্যৈষ্ঠ মাস শেষের দিকে জামাই ষষ্ঠীও আসছে, তো সবাই বেশি বেশি করে আম কাঁঠাল খেও, লিচুটাও বেশ উঠেছে এই সময়, লিচুটাও খেও। আমাদের বাড়িতে তো এখনো পর্যন্ত আসেনি, কারণ আমাদের গাছের আমও শেষ হয়নি। গাছের আম খাওয়া শেষ হবে, তারপর গিয়ে লিচু বা কাঁঠাল যা আনার আনবে, এনে তারপর খাওয়া দাওয়া হবে। তো তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও তোমরা কারা কারা লিচু, আম আর কাঁঠাল খেতে ভালোবাসো। অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমি জানিয়ে দিই যে এই তিনটের মধ্যে সব থেকে বেশি পছন্দের খাবার হচ্ছে আমার কাছে লিচু, কারণ আমি লিচু খেতে ভীষণ ভালোবাসি। আমার খুব পছন্দের লিচুটা, মানে বলতে পারো যেরকম আইসক্রিম, ভাত, রুটি এইসব বাদ দিয়ে যদি আমাকে আইসক্রিম দেওয়া হয়, আইসক্রিম আমি প্রচণ্ড পরিমাণে খাবো। সেই সেই তারপরে হচ্ছে ফলের দিক দিয়ে হচ্ছে লিচু। লিচুটা যদি আমাকে প্রচুর পরিমাণে ঢেলে ঢেলে দেওয়া হয়, তাহলে লিচুটা বেশ ভালোই খাবো, একদম বেশ মনে প্রাণে একদম ভরিয়ে খাবো যাকে বলা হয়। তো লিচু তো আমার পছন্দ ভীষণ। আমার আমার মনে হয় লিচুটা সবারই পছন্দ, ছোট বড় সবাই ভালোবাসে খেতে, সেরকমই। লিচু ড্রিঙ্কস, লিচু, ও দারুণ ব্যাপার। কি কবে যে আমাদের বাড়িতে আসবে লিচু, আমি শুধু ওটাই ভাবছি যে লিচু খাবো, আনন্দ করবো। ও হো। তো যাই হোক, তোমরা সবাই কারা কারা জামাই ষষ্ঠীতে যাও সেটা আমাকে কমেন্টে জানিও। আমি তো যাই না, কারণ আমার জামাই ষষ্ঠী আমি পুরোপুরি বন্ধ করে দিচ্ছি আমি নিজেই। কারণ মনে আছে একবার মাকে বলেছিলাম যে আসছি আসছি, দাঁড়াও দাঁড়াও, জামাই ষষ্ঠী খেতে আসবো বলে টাইম টেবিল সমস্ত কিছু বলে দেওয়া হয়েছিল। বিশ্বাস করবো না, তা বিশ্বাস করবে না, সেই বছরটা যে আমার আমার খুব অভাব ছিল, খুব অসুবিধা ছিল, টাকা পয়সা একদম হাতে ছিল না। আমি অনেক চেষ্টা করেছিলাম সেই বছরে টাকা পয়সা অ্যারেঞ্জমেন্ট করে, ভেবেছিলাম আম কাঁঠাল কিনে নিয়ে যাবো, যতই হোক মায়ের বাড়িতে জামাই ষষ্ঠী খেতে যাব। তো কিছু না নিয়ে গেলে হয়, শাড়ি শাড়ি নাই বা দিলাম, জামা কাপড় নাই বা দিলাম, অ্যাটলিস্ট ফল তো নিয়েই যেতে পারি। তো সেই ফলটুকুনি দেওয়ার মতো আমার কাছে একটা টাকাও ছিল না। সেই লজ্জার জন্য আমি আর জামাই ষষ্ঠীতে যাইনি। মা অনেক কিছু রান্না বান্না করে রেখেছিল, ফোনের ওপর ফোন করছিল, কিরে আসবে না, কিরে আসবে না। তো মাকে শেষে রাত্রিরে জানালাম যে না মা আসবো না, এরকম শরীরটা খারাপ বলে মিথ্যা কথা বলে আমি কেটে দিলাম। তো আমার মা খুব রাগ করেছিল, আমাকে উল্টো পাল্টা বলেছিল। তো যাই হোক, আমি আর মাকে বলতে পারিনি যে আমি টাকা পয়সা জোগাড় করতে পারিনি বলে আমি তোমার কাছে জামাই ষষ্ঠীতে যেতে পারিনি। তো সেই হিসাবে সেই বছরই আমার মা মুখ করেছিল বলে, তারপরের বছরও মুখ মুখ করার পরের বছরও আমাকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু তাও আমি বললাম যে না, আমি আর যাবো না। সত্যি পরিস্থিতি একদমই খারাপ ছিল, সেই সময়টা এমন ছিল যে জামাই ষষ্ঠী করতে যাওয়ার মতো ছিল না। আমার কাছে অত টাকা পয়সা সত্যি ছিল না, অ্যাফোর্ড করতে পারতাম না, আর নিজেরা খেয়েই কুল করতে পারতাম না, তো জামাই ষষ্ঠী করতে যাবোই বা কী করে। তো যার জন্য এইসব কারণের জন্য আমার জামাই ষষ্ঠীটা আমি নিজেই বন্ধ করিয়ে দিয়েছি। এখনও মা প্রত্যেক বছরের মতো এই বছরও আগে থাকতেই নিমন্ত্রণ করে দিয়েছে জামাই ষষ্ঠীতে, কিরে আসবি তো। হ্যাঁ, তার আগে তখনই আমি বলি না আর আসবো না, কিন্তু বিশ্বাস করো আগের মতো আর সেরকম আর অভাব নেই। হ্যাঁ, এখন চেষ্টা করলেই পারবো যে একটা মায়ের জন্য একটা শাড়ি, বাবার জন্য একটা লুঙ্গি, হ্যাঁ, তারপর বাড়িতে আম কাঁঠাল লিচু নিয়ে যাওয়ার মতো সত্যি এখন সেই ক্ষমতাটা রয়েছে। কিন্তু তারপরেও যেহেতু সব বন্ধ করে ফেলেছি, সেহেতু আর সেরকম আর কোনো এনার্জি নেই যাওয়ার মতো। আর এখন তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বিয়ের অনেকটা বছরও এগিয়ে এসেছি। হ্যাঁ, যার জন্য মাকে বললাম দূর, এখন তো বয়স হয়ে গেছে, এখন আর কী করতে আর যাব। আর আমাদের বিয়ের তো অ্যাকচুয়ালি বলতে নেই যে আমাদের বিয়ের যে খুব একটা সময় পেরিয়েছে, বিয়ের সেরকম অত বছর হয়ও নি। হ্যাঁ, এখনও আমাদের মাম্মাম ছোটই ধরতে গেলে। তারপরেও বলেছি দূর কী হবে, বয়স হয়ে গেছে, কী হবে আর জামাই ষষ্ঠী করে। জামাই ষষ্ঠীর অন্য দিন যাবো। তো প্রায় সময় এখন আর জামাই ষষ্ঠীতে যাই না, জামাই ষষ্ঠী কেটে যাওয়ার পর জামাই ষষ্ঠীর আগে গিয়ে একটু ঘুরে ঘাড়ে চলে আসি, একটু মিষ্টি নিয়ে যাই, আম লিচু কাঁঠাল এসব নিয়ে যাওয়া হয়, আর তখনই আনন্দ ফানন্দ করে চলে আসি, জামাই ষষ্ঠীর দিন যাই না। তো যাই হোক, আমার কাহিনী তো আমি তোমাদের শুনিয়ে দিলাম। তো তোমাদের কার কিরকম কী কাহিনী আছে জামাই ষষ্ঠীর, অতি অবশ্যই আমার সাথে শেয়ার করো, আমাকে কমেন্টে জানিও। তো আজকের ব্লগিংটা বলবো এখানেই শেষ করছি। তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিও, আর নোটিফিকেশনটা অন করে দিও। তো আজকের মতো এতটাই থাক, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থাকো, এভাবে আমাকে দেখতে থাকো।